সালামু আলাইকুম। চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে গিয়ে স্বামী বশীকরণ। অনেকের স্বামী আছে, অনেকের কথা শুনে না বা আপনার কথারও বাধ্য। তাকে কিভাবে বাধ্য করবেন বা তাকে বশ করে আপনার প্রথমত চালাইবেন। তো সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে বলব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওইরকম কাজ যদি আমার সাহায্য করাইতে চান তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 01709914387। এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারবেন যেকোনো কাজ বা যেকোনো পরামর্শের জন্য। তো কাজে কথা সেই কাজটা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। এই যে মন্ত্র আছে, মন্ত্রের সাহায্যে আপনি আপনার স্বামীকে বশীভূত করতে পারবেন। তো মন্ত্রটা হয়েছে গিয়া, উঠ উঠ গুরুজি রক্ত ভোজন তোমারে বজিলে আমার না হয় মরণ, তোমারে বজিলে আমার বিষ বেদনা। এই যে তোমারে জায়গাতে আপনি আপনার স্বামীর নাম বসাই দিবেন। ঠিক আছে, বসিয়ে দিয়ে আপনি মন্ত্রটি সিদ্ধ করবেন। সিদ্ধ করবেন হচ্ছে গিয়ে 1141 বার জপ করে সিদ্ধ করবেন, পশ্চিম দিকে মুখ করে বসে, রোজ মঙ্গলবারে গভীর রাতে সিদ্ধ করবেন। সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি, আপনার স্বামী যদি আপনার আশেপাশে থাকে, মানে আপনার একসাথে ঘুমা যদি বা দূরে না থাকে, তাহলে আপনি মন্ত্রটা 7 বার পরে তার 7টা ফুঁক দিবেন এবং পানিতে 7 বার পরে তার 1 গ্লাস পানি পান করাইবেন। ঠিক আছে, সাথে আপনি করবেন কি, একটা তাবিজ তৈরি করবেন জাফরান কালি দিয়ে লিখে, বুঝপাতা লিখে ওটা তার তুষকের নিচে অথবা আপনার সঙ্গে ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে আপনার স্বামী বশীভূত হয়ে যাবে, আপনার কথা মতো চলবো, উঠবো, বসবো, ফিরবো। ঠিক আছে, আর যদি দূরে থাকে তাহলে করবেন কি, তার ব্যবহার করা যে কাপড় আছে, কাপড় উপরে তাবিজটা লিখবেন, লিখে আপনি আপনার সঙ্গে ধারণ করবেন। একটা হচ্ছে গাছের সাথে ঝুলাই দিবেন, ঝুলাই দিয়ে রেখে দিবেন লাল রশি দিয়ে বেঁধে। আর একটা হচ্ছে কি, আপনি যে কোনো একটা জায়গায় দুটো পাথর দিয়ে চেপে চাপ দিয়ে রেখে দিবেন। ঠিক আছে, তাবিজগুলোর নিচে দিবেন হচ্ছে গিয়ে আপনার নাম, মানে ওই যে যেখানে দেওয়া আছে তোমার, এখানে দিবেন স্বামীর নাম, তারপরে আপনার নামটা দিবেন তাবিজের নিচে অথবা উল্টা সাইডে দিয়ে আপনি লিখবেন। ঠিক আছে, লিখা হয়ে গেলে এই যে নিয়ম বলছে সেই নিয়মে কাজ করলে অবশ্যই কাজের ফলাফল আপনি 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কাজের ফলাফল না পান কাজ করে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই পরামর্শ দিব বা কাজ করে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে।